আমাদের দেশের মধ্যে এইভাবে কিছু সংখ্যক মহিলারা স্বামীর ঘরে যান, স্বামীর নির্যাতিতা মহিলা হল আসন আসন নিনানা। কোন স্বামী হলে কষ্ট দিন বাবা জানিয়া রাখবা, জুলুমকারী স্বামী হল ফরর মেয়ে ঘরের মধ্যে আনছয়। বাবা 18 বছর পর্যন্ত মেয়েটা লালন পালন করিয়া বড় করলা, তোমারে দেখিয়া পছন্দ করিয়া মেয়েটা তোমার হাতে তুলিয়া দিলা। তুমি ফরর মেয়ে ঘরের মধ্যে নিয়ে জুলুম করডায়, মেয়েটায় তো ধৈর্য হারা হইয়া বাবার বাড়ি গিয়ে আটকিয়া সর্বশেষে একদিন গিয়া বাবায় কৌটো গিয়া কেস দিলাইলা 498 কেস যেমন হইলো স্বামী কইলা কৌটো উঠি গেছি আর ইমি আনতাম না কইনা নিলা। যার জন্য আল্লাহর বন্দেগানের লাগি কোর্ট কাছারির যাবা বেশি বালা না ফাটতে দয়া করি মুসলমান সমাজের মানুষ যাইবা না। মহিলা হল আপনি কৌটো উঠিবা না আল্লাহর ওয়াস্তে, সামনে যদি আপনার গ্রহণ করেন না সবর করিয়া ঘরের মধ্যে থাকো, আল্লাহর কাছে দোয়া করিয়া দেখো। যদি তোমার সামনে অনাসত্য যদি আলোক করিয়া বাবার বাড়ি রাখি দেন, তোমার যদি দুঃখ কষ্ট দিয়া থাকো বোন জানিয়া রাখো, তুমি প্রতিদিন নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো। তোমার সামনে যদি অনাসত্য তোমার দুঃখ কষ্ট দিয়া থাকো, এর বিচার আল্লাহ দুনিয়ার জমিনও দেখাইবা, দুনিয়ার দেখাইব আল্লাহ। আর আজ আরেকটা জিনিস শিখাই দিতাম সারারে, বুঝাইছে সবরে কোনো মহিলারে কষ্ট দিলে বা আপনারে কোনো মহিলা কষ্ট দিলে, কোনো দুশ্মনে কষ্ট দিলে এক জিনিস শিখাইয়ে দেয়, এনারে শাস্তা করা যায় বলে কিলা জানেন? এটা আমি শিখাইয়া দেয় বলে কিলা, কোনো দুশ্মনে যদি আপনার লাগে অনাসত্য দুশ্মনী করে, এমনি সাধারণ নয়, অনাসত্য যদি দুশ্মনী করে, এই দুশ্মনটি দমন করার লাগিয়ে আপনি তাব্বাত ইয়াদা সূরাটা রৌদ্রের মধ্যে গিয়া তার দিকে ধ্যান করিয়া আপনি পড়িবা কইবা, আল্লাহ আবু লহব রে জেলা আপনি শাস্তা করছো, ও আল্লাহ আজকে আমার এই দুশ্মনডে আপনি হলা শাস্তা করিলাও। ইলা যদি কেউ তাব্বাত ইয়াদা সূরাটা যদি 7 বার লাগাতার যদি পড়িতে পারেন, যার দিকে ধ্যান করিয়া পড়িবা সেই ব্যক্তি দমন হইব, নতুবা আবু লহবর মতো ধ্বংস হয়ে যাইতে পারে। এর লাগি হিসাব আছে, আজ শিখাইয়া দিছি একটা লাইন, এর লাগে বুঝাইছেন। এখন যদি কোনো স্বামী হলে গরস্তি নির্যাতন করেন, বেটি তাব্বাতিয়া দালিয়া গেফিসের অদিত বইবই না যায় হইব আল্লাহর আল্লাহ ডাক্তার রদিত, যত রদিত গিয়া পড়িব তো 100 নইব বেশ, বুঝাইছে। এর লাগিয়া হিসাব আছে আইস থাকি আউরি যেটা জুলুম করতা শিখাইয়া দিলাইছে, আজ মা বই নগলের এক ঔষধ এগুলো অ্যান্টিবায়োটিক বুঝাইছে নি, এগুলো 625 পাওয়ার, খুব পাওয়ার আলাই এগুলো দৌড়বো এই তাব্বাতিয়া দেয়। আবু লহব ধ্বংস হয়েছে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি কথা আসলাম, যারা পীর ও মুর্শিদ ধরে লাইছেন, ধরার পরে সবক দিছেন 200 বার, সবক যদি ফারন তাহলে সবকগুলা সকালবেলা চালাইবা। আমরা পীর ও মুর্শিদ সাহেব কিবলার আদেশ হইল দিন এবং রাত্রির মধ্যে যে কোনো সময় চালাইলা অসুবিধা নাই। দুরূদ শরীফ কয়শো বার? 200 বার। বসিয়া যদি রাসূলুল্লাহর গম্বুজের বাইরে ধ্যান করিয়া পড়েন তাহলে বেশি ফায়দাজনক হইবা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদে ওসিলা দেন আমরা নশবন্দিয়া চিশতিয়া তরিকার আমার পীর ও মুর্শিদে দেখছি শজরার মধ্যে লেখছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদটা আপনারা 200 বার রোজানা পড়িতাম। দুরুদ তো দিছেন, সবক দিছেন, আমরা অনেক এটা সবক হাউরিলতাম পারে, আমি আজ আবার রিপিট করিয়া। এরপরে আস্তাগফিরুল্লাহ 100 বার কইছেন না? আস্তাগফিরুল্লাহ রোজানা যদি কোনো বান্দা বান্দিরা যদি সাহেব কিবলার কাছে বয়তোয়ার পরে আদেশ করেন, রোজানা তসবিহাতের মধ্যে নিয়া 100 বার পড়িল বাবা, 100 বার পড়িলে আপনার গুনাহ মাফ হইল। আর যত বেশি করিয়া তওবা করবা তত মানুষের দিল নরম হইয়া থাকে। ফাইলা 2 সবক। 3 নম্বরে সবক দেন বলে বাবা মানুষের বালা দেখলে খুশ হইও, মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও। অটয়া থাকছে সবচাইতে বড় ইলমে তসৌফর সবক। আপনার দিলটারেওয়ালা পরিষ্কার করতা, এটা কোন আমলে পরিষ্কার করতো? আমরার পীর মুর্শিদে সবক দিছেন দমর জিকির, শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়তে আবার ইল্লাল্লাহ। আমরার পীর মুর্শিদ হলে এইভাবে সবক দেন। তবে মুজদ্দিদিয়ার লাইনের সবক দেন সাহেব কিবলা বিস্কুটে দেখছি, শ্বাস টান দিতে আল্লাহ, ছাড়তে আবার হু আল্লাহ হু। এই দমার জিকির দেওয়া মানে কি? দমার জিকিরে থাকছে গিয়ে ফড়ি নমাজের পরে 5 ওয়াক্তের নমাজের পরে সামান্য ফড়ি
আপনার দমটা এইভাবে জারি হয়ে যাব, কলবটা এইভাবে জারি হয়ে যাইব, দিলত থাকি জঙ্গারগুলা সরি যাইব। তখন আপনি সব মানুষে বালা চৌকে দেখবা, মানুষের বালাই দেখলে আপনি দোয়া করবা, আল্লাহ অমুকর বড় ভালো হয়েছে, আমারে আপনি ওলা বালা করো, আমার ওলা রুজি রোজগার বাড়াইয়া দাও। আল্লাহ অমুক মানুষ বড় বিপদগ্রস্ত হয়েছে, মুসিবতও পড়ছে, আল্লাহ এই মানুষটারে আপনার যাতে মুসিবত থাকি উদ্ধার করো। ফাইলা সবক 200 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, দমর জিকির। মানুষের বালা দেখলে খুশ হইও, আর মন্দ দেখলে মানুষ বিপদগ্রস্ত হইলে তারে সাহায্য করিও, তার লাগি দোয়া করিও। ওটা হইল সবচাইতে বড় ক্লাস, সবচাইতে বড় ক্লাস। ও পর্যন্ত পাইলা প্রথম আপনারা সবরে ও সবক দেননি না দিলেইছ। আর আমরা কেউ সবকর খবর লইছিলাম না, জি না। কেউ আছে 3 বছর 4 বছর 5 বছর গিয়া আছে, একদিনও গিয়া সাপ রে হই না, ও সাপ আমি সবকিটা ভা উড়ি লাইছি, বা সবক তো আর ডুলাইয়ে দেখুয়া সবকিটা চলে না, ওলা হইতাই না কোন যায়। খাবে যদি দেখুন আপনার সাপ, খাবে যদি দেখুন আপনার পীর মুর্শিদ বালা দেখছেন, তাহলে জলদি করে আপনার পীর মুর্শিদর বাড়ির যেন গিয়া কোন সাপ আপনারে আমি খাবে দেখছি, সাবে খাবর তাবির তুলিয়া দিবা। সাবরে যদি আপনি সুন্দরভাবে বালা দেখুন, তাহলে সাবর দোয়া আপনার উপরে জারি আছে, সুবহানাল্লাহ। আর হ্যাঁ যদি পীর মুর্শিদ রে জিন্দা, পীর মুর্শিদ কিন্তু জিন্দা, তাই না বার মারা গেছেন, আপনি খাবে দেখি লাইছেন, জানিয়া রাখবা আপনার আমল মরি গেছে গিয়া, আপনি পীরের সবক চালাইতরা না, অন্যান্য সবক চালাইতরা না, আপনার আমল মরি গেছে গিয়া। এর লাগি জলদি করে পীরের সবকের মধ্যে নির্ভরশীল কোয়া। এখন যাক্কা সবক চলিতে আছে, চলি যা যাক্কা আপনি পীর মুর্শিদর কাছে, তারপরের সবক আপনারে দিয়া দিবা। দালাইলুল খায়রাত একটা কিতাব আছে, এটা বেশিরভাগ আলিম হকলরে দিন, বাংলাদেশের বড় সাব কিবলা বেশিরভাগ দিন, আমদার উজানটির সাব কিবলায় দিন। আমারও আপনার তোর দোয়া দিছন, এখান 7 দিনে 8 হজব পড়া লাগে। এখানোর মধ্যে বাবা খালি দোয়া এবং দুরুদ, নবীজির তো দোয়াগুলা আছে, নবীজির লাগে মানে দুরুদ আছে, নবীজির উপরে অত ফজিলতওয়ালা দুরুদ আছে এবং দোয়াগুলা আছে। দালাইলুল খায়রাত যারা মানুষ জীবনে পড়িবা, আল্লাহ এর আরে এত বেশি দয়া করন, মায়া করন নবীর খাতিরে। বেশিরভাগ মানুষ রাসূলুল্লাহর প্রতি এশকার দেওয়ানো হয়ে যায়। এরা মানুষের আমি দেখছি বেশিরভাগ দালাইলুল খায়রাত তিলাওয়াত করনেওয়ালা মানুষের আল্লাহর যাতে ডাক দিয়া বেশি তান বাড়িত নেন, সুবহানাল্লাহ। এরা মানুষ আশিক দেওয়ানো হয়ে যায়। এরা মানুষের দেখছি বেশিরভাগ দালাইলুল খায়রাত তিলাওয়াতকারী আল্লাহর বাড়ি বেশি দেখনেওয়ালা। আমি এটা জাস্টিফাই করিয়া দেখছি। তারপরের সবক ইয়া থাকছে 33 আয়াত আল কাউলুল জামিল, সেই কিতাবের মধ্যে আনছেন। তারপরে সবকগুলা যারারে দিছেন, কিছু আলিম মহলরে 33 আয়াত দিছেন। 33 আয়াত কোরআনের মধ্যে আছে। বাবা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলাওয়ি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআন শরীফ তাকিয়া বাসি 33টা আয়াত যেন বাইর করিয়া নিয়া দিছেন। এই 33টা আয়াত পড়িলে কি হয় বলে, দুশমন তাকে হেফাজতে থাকবা, জিন্নাত তাকে হেফাজতে থাকবা, আর আল্লাহ আপনার খুশাদেগি দান করব, দুনিয়ার জমিন আল্লাহ শান্তি দান করব। 33 আয়াত এখান লইতে পাইবা, কিনতে পাইবা, বদরপুর ফুরকানিয়া তো পাইবা। কোনো সময় বাংলাদেশ বড় বাংলাদেশ উলতলিত আছে, কোনো সময় আমরা উজানডির নয়াবাড়িও আছে। তবে ইজাজত লইয়া পড়িবা, ফায়দা পাইবা। 33 আয়াত কয়েকদিন পড়লে মুখস্থ হয়ে যায় গিয়া। 33 আয়াত একেবারে সুজা, আমি সারা এখন কইতে পারতাম না। সূরা ফাতিহা আলিফ লাম মিম লা ইকরাহা ফিদ্দিন তাকিয়া, এর বাদে লিল্লাহি, এর বাদে আপনার আছে হুয়াল্লাহুল্লাযী ওয়াসসাফাতি সাফা, এর বাদে কুল উহিয়া ইলাইয়া হুয়াল্লাহুল্লাযী, এর বাদে কুলিয়া কুল হুয়াল্লাহ ফালাক নাস। মাঝখানে আর 3টা আয়াত আছে। উত্তর শেষ 33 আয়াত। এটা প্রায় আমরা জানি না কোন যায়। 33 আয়াত হুকুম হইল গিয়ে ফজরের পরে পড়া। আর কোন পীর মুর্শিদে হুকুম দেন ফজর পরে একবার, মাগরিব পরে একবার। 33 আয়াত যারা কোন মিয়া সবকলে যদি তবিব করার ইচ্ছা থাকে, খেয়াল থাকে, তাহলে পীর মুর্শিদের কাছে যায় না। আপনি উজানডি সাবর কাছে গিয়া খোকা বলে, সাব আমি কিছু তবিব করি, তবিব করতে কিছু ভয় লাগে, আমার ডর লাগে। মানুষে কোনো সময় জিন্নাতর জিন্নাত খাদানির লাগি নেন, আমার কোনো সময় ডর লাগি যায় জিন্নাতে আমার ক্ষতি করে লাইতে পারে। আপনি পীর মুর্শিদের কাছে গিয়ে 33 আয়াতর ইজাজত লই রাখবা। সকালে একবার, বিকালে একবার যদি পড়েন, তাহলে জিন্নাত আর আপনার দ্বার লইতো না। আপনি দেখা মাত্র জিন্নাত বাউন্ড হয়ে যাইব গিয়া। তারপরের সবক হয়ে থাকছে গে হিজবুল বাহার, আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি।
এখন আপনার আবুল হাসান শাহজলির লেখা হিজবুল বাহারের সবক হয়ে গেছে গিয়া। এখন দেখো হিজবুল বাহারের সবরে আপনার ইজাজত দেন না, বেশিরভাগ আলী মগলরে দেন। কারণ ইকান দালাইলুল খায়রাত যদি বেশি তিলাওয়াতর অভ্যাস থাকে না, তাহলে হিজবুল বাহার তিলাওয়াতর আদেশ দেন না, ক্ষতি করবো। কারণ দালাইলুল খায়রাত যদি পড়েন না, তো হিজবুল বাহার আউরি পড়লে মাথা গরম হয়ে যায়, মাথা বা আগুন উঠিব, কোনো সময় মাথার দুষ দূর্লিত পারে। এর লাগে হিজবুল বাহার যে কিতাব যেখানে আছে এত মারাত্মক। সেই হিজবুল বাহারের মধ্যে এক জায়গাত আছে শাহাতিল উজু, শাহাতিল উজু, শাহাতিল উজু হইয়া 3 বার মাটির মধ্যে ওলা থাবড় মারতে লাগে। হয়তরা এই সময় যদি কোনো দুশ্মনের বা ধ্যান করিয়া যদি হিজবুল বাহার ফড়িতে সময় থাবড় মারেন, দুশ্মন দমন হয়ে যায়। আর কোন জিন্নাতর বা ধ্যান করিয়া যদি থাবড় মারেন বলে আল্লাহ অমুকর বাড়িত বা আমার ঘর অমুকর লাগি জিন্নাত লাগছে, ঠিক আছে, এইভাবে শাহাতিল ওজু, শাহাতিল ওজু হয়ে থাবড় মারলে জিন্নাত দমন হয়ে যাইব, আপনার আর লাগালাগি করতো না। সুবহানাল্লাহ। এরবারে আসিফ ফানসুর না হয়ে একটা আয়াত আছে, এটা যদি আপনি পড়েন, পড়িতে সময় বাবা ধ্যান করতে, ও আল্লাহ আমার ও বাবতে সাহায্য খান্তা করো। আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন, তাহলে আপনি বিশেষ করিয়া জলদি করে কইতা, ও আল্লাহ আপনি আমার ও বাবতে মুসিবত থেকে আপনি উদ্ধার করো। এরপরে হিজবুল বাহারের মধ্যে আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আবার 3 বার পড়া লাগে হিজবুল বাহারও। কেউ যদি সকালে যদি 3 বার পড়েন, বিকালে যদি 3 বার পড়েন, এই মানুষে কোনো মানুষে মানে জাদুটুনা করিয়া কিচ্ছু করতে পারতো না। সুবহানাল্লাহ। ফিসে দি ঘুমাই গেছেন নি আপনারা জি? মাশাআল্লাহ, মহফিল তো আল্লাহ দিলে ভরপুর হয়ে গেছে গিয়া। তবে একগুলো দাঁড়াইল দেখিয়া ডর লাগে। আপনারা ফত বেরিয়া মনে করে বইছেন গেটুর দিন আগে আইয়ুবকে আস্তে আস্তে ভিতরে আচ্ছা এক ফাঁকির বইসন ভালো হয়েছে, সেও বারে যেতে পারতাম না, বলা নাই জি হয়। এর লাগিয়া দেখো কুয়া সেওরে জাদুটুনা যদি সেও করে, জাদুটুনা যদি করে, হাসাও জাদু এটা সত্য, জাদু যেটা এটা সত্য, জাদু এটা সত্য, খেয়াল করবা। এর লাগি জাদু যেটা এটা সত্য, জাদুয়া মানুষের ধ্বংস করে লাইতে পারে, কিন্তু জাদু বালা নাই। মিশকাত শরীফে আছে ইজতানিবুস সাবআল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম মগলের কইলে, ও সাহাবীগণ তুমি তান 7টা বুড়া জিনিসটা কি বাসিও, 7টা বুড়া জিনিসটা কি বাসিও, বলে কিতা। ও সময় সাহাবায়ে কেরাম মগলে কইলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, কিতা কিতা। আল্লাহর রাসূলে কইছেন কালা শিরকু বিল্লাহ, 1 নম্বরে তুমি তার শিরিক করিও না, মানে আল্লাহর শরীক করিও না। 2 নম্বরে কইছেন ওয়াস সিহর, জাদু করিও না। আইছেন জাদুর মার, জাদু এটা সত্য, সিহর ইয়া তাকসিকে সত্য। বাবা কোনো মানুষে যদি জাদু যদি করিলে আপনার জীবন বরবাদ করে লাইতে পারে। এর লাগি জাদু করায় তাকসে গুনাহ কবিরা। মানুষে যদি জীবনে নষ্ট করেন, তাহলে আল্লাহর দরবারও আপনি জবাবদি হইবা, কিয়ামতের দিন জবাব দিতে লাগব। যার কারণে আমি একটা ফজিলত আপনার সামনে বাবা উপস্থাপন করি। আর খেওরার গলার মধ্যে অনেক সময় বেমার হয়ে যায় গিয়া, গলাত বেদনা করে, গলার জাম লাগি যায়, বা ফেরেনজাইটিস হয়ে গেছে গিয়া, গ্ল্যান্ড হয়ে গেছে গিয়া, এইভাবে সমস্যায় দেখা দেয় না না কই গলাত কোনোদিন বেমার আইতো নাই। নবীজির দুরূদ শরীফ 7 বার পড়িয়া, ফজর বাদে 7 বার, এশার পরে 7 বার আপনারা পড়িয়া গলা মুছিয়া দেন, জানি দেখবা গলার বেমার আস্তে আস্তে কমব। আর গলা কোনোদিন কোনো মানুষে জাদু টুনা করিয়া বা গলার মধ্যে কোনোদিন বেমার দিতে পারতো না জাদুর দ্বারা। এর কারণে জাদু সত্য, কিন্তু নবীজির দুরূদের মধ্যে দেখছে গিয়ে এত বেশি কেরামত বাবা, এত বেশি পাওয়ার নবীজুর দুরুদর মধ্যে, যার কারণে জাদুইটা সত্য। জাদু কিছু মানুষে ডরায়। আজ তাকি 2 বছর আগে করোনা আসলো, লকডাউন হয়েছিল না, লকডাউনের পরে কিছু কিছু আপনার ছোটো ছোটো একটা সুর বার হয়েছিলাম, মানুষের টায়ার চুরি, ব্যাটারি চুরি, ওটা করছেন না যে ওই মোটর চুরি, আমরার মসজিদর মোটর পর্যন্ত নিচে গিয়া, বুঝাইছেন? আমরার মসজিদর মোটর গেছি। আমরার গ্রাম প্রায় আশপাশ হইবা, আপনারা গ্রাম অত সুর নি হইতা বলে জি না, সুর বেশ না। কেবলার নয়াবাড়ি না ফুরান বাড়ির সৈয়দ মুস্তাক আহমদ আল মদনী সাহর কাছে পয় আসুন না না কোন যায়, নিশ্চয় আসন। যার কারণে বরাক বেলিতে কয়েকজন আল্লাহর মায়ার বন্দা বুজুর্গলরে
পীর ও মুর্শিদ হলে তাদের পীর ও মুর্শিদ হলে এরা কি করছেন ইজাজত দিচ্ছেন ইজাজত প্রাপ্ত আমাদের পীর ও মুর্শিদ সাব কিবলা উজান্ডি নতুন বাড়ি বর্তমানে যেখানে দরবার শরীফ তসিবাঞ্চল তাই ইজাজত প্রাপ্ত সাব কিবলা উজান্ডির ইজাজত দুইজনে দিছেন আল্লামা সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইজাজত দিছেন সাব কিবলা বিস্কুটিরও ইজাজত ফুরানবাড়ির সাব কিবলারও ইজাজত আছে বিস্কুটি সাহেবেরও ইজাজত আছে ফুলতলি সাহেবেরও ইজাজত আছে যাইন আপনি হাইলাকান্দি বাস স্ট্যান্ডে আল্লামা সারিমুল হক সাহেব তাইনও বয়াত করাইন তাইনও ইজাজত প্রাপ্ত যাইন আপনি রাতাবাড়ি আব্দুল জলিল নিজামী সাহেব হতার প্রসঙ্গে নাম ধরিয়ে আমি বড় বড় আলিমহলর পরিচিতির লাগিয়া আব্দুল জলিল নিজামী সাহেব তাইনও বিস্কুটি সাহেবর খাস খলিফা তাইনও ইজাজত প্রাপ্ত তান কাছে বয়াত হইতে পারব তারপরে আসাম যাইন পাবিজুরি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ আমাদের উস্তাদে মোহতরম আশাই মেসাব হয় আল্লামা মুবশির আল নিজামী সাহেব তাইনও বিস্কুটি সাহেবর ইজাজত প্রাপ্ত তান কাছে বয়াত হইতে পারব যাইন আপনি বাগাডর সাহেব এরপরে বাগবুরি সাহেব এরপরে বিশেষ করিয়া আপনি টান্টুর সাহেব সেটেলমেন্টর সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব তাইন যদিও আমরা জনপুরি সিলসিলার না তবে তাইন শাহিদ রাজার কাছে তাইন বয়াত হইছেন তাইনও ইজাজত দিছেন তাইনও বয়াত হরায় যার জন্য আমরা জেসার কাছে আমরা বয়াত হইতাম না বয়াত হইতে হইলে জান্নেওয়ালা একজন খেত তরিকতর অন্তর্ভুক্ত আসন তান কাছে আপনি বয়াত হইতা আপনি পীর ও মুর্শিদ দরতা সিনিয়া দরতা পীরর সিলসিলা ঠিক আছে নি তাই তরিকার মধ্যে আসেননি তান পীর খে পীরর পীর খে সজরা আসেনি এগুলা চাইয়া আপনি খেয়াল করিয়া আপনি পীর ও মুর্শিদ দরতা এর জন্য এখন আরম্ভণীর থেকে যাই বিসমিল্লাহ থেকে এখন দেখাইলাম বরাকবিলিত কয়েকজন এরার কাছে বয়াত হইতে পারবা বিলবারি সাহেব ইন্তেকাল ফরমাইছেন তাইনও ইজাজত প্রাপ্ত আসলা যারা নাম হইলাম এরার কাছে বয়াত হইতা না আখতার লঙ্গরালা বড় সাহেব রাস্তার দেখে মামু গইয়া দৌড়িলতা কোন যায় যদি মামু গইয়া দৌড়ন আর মুখর গুয়া খায় তো একবারে শেষ হয়ে যাবা বুঝবাইছেন যার কারণে আপনারা পীর ও মুর্শিদ দরক্কা যারা দর্শক পীর ও মুর্শিদর আদেশ ক্রমে তা হক কোন কোন সাব কিবলা উজান্ডি এটা তান লকব লাগছে আল্লামা সারিমুল হক সাহেব বাস স্ট্যান্ডি তান লকব লাগছে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি তান পীর ও মুর্শিদ উসমান হারুনি তান পীরর নাম হইল উসমান হারুন হইল গ্রামর নাম ওর লাগে উসমান হারুনি যার জন্য আপনি তরিকতর অন্তর্ভুক্ত হইতে সময় বয়স লাগে না আমরা কিছু নজওয়ান বাইন আসই এরার বয়স লাগে না নবীজি হইয়া গেছেন আজ তাকি বহুদিন পূর্বে ১৫০০ বৎসর আগে আল্লাহর রসুলের ঘোষণা দিয়া গেছেন কিতা আল্লাহর রসুলে কইছেন ইলে এক সময় আইব এটা আলামতে কিয়ামত বলে কিতা ও গত কয়েকদিন আগে বোঝা যায় কয় মাস আগে রোজা গেছে আবার ২৪ মার্চ রোজা আই গেছি এতে বোঝা যান না বড় জলদি রোজা আইছি আইসিন না কোন যায় বড় জলদি আইছি কারণ আল্লাহর রসুলে জানাইছেন আলামতে কিয়ামত হইল বৎসর মানুষে তারা অনুভব করব মাসর মতো হয়ে যাইব গিয়া মাস হয়ে যাব সপ্তাহের মতো সপ্তাহ হয়ে যাইব যেমন দিনের মতো আর দিন হয়ে যাইব বলে ঘন্টার মতো আর ঘন্টা হয়ে যাইব মিনিটের মতো এইভাবে দিন একবারে বাড়তি হয়ে যাইব মানুষের কাছে সময় কম থাকবো এটা থাকছে গিয়ে আলামতে কিয়ামত এটা কিয়ামতের আলামতে থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমাইছেন এখন আগের থেকে এখন দেখা যায় মানুষের মধ্যে সময় খুব কম সময় কম নানি আমরার কাছে খুবই কম দুনিয়ার হায় কতটুক দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন 49 নম্বর প্রায় পৃষ্ঠার মধ্যে আমার জানা মতো দুনিয়ার হায়াত কতদিন লম্বা বলে ৫০,০০০ বৎসর এখন কত হাজার বৎসর চলিয়া গেল হওয়া সম্ভব নাই যার জন্য দুনিয়ার হায়াত একটা অনুমান দিছেন ৫০,০০০ বৎসর আর নবী যেগুলা আলামত বর্ণনা দিয়া গেছেন এটার দ্বারা প্রমাণ পাওয়া যায় দুনিয়ার হায়াত তেমন বেশি নাই এর লাগি আগে আগে বয়স ৩৫ বৎসর আমি নিজে ছোটবেলা দেখছি বিবাহ হয়েছে ছেলেরার এখন কুর ছেলেরার ৩৫ বৎসর বিবাহ হয় এখন যায় জি না এখন ৩৫ বছর ওই যায় যদি কইবা ই ছেলে তো বয়স্ক হয়ে গেছে হলে মেয়েও দিত না দিবনি কোন যায় জি না এখন ছেলেরা কইতরা দুনিয়ার হায়াত কমি গেছে তে ২৫-এর ভিতরে বিবাহ করিলাই নবীর সুন্নত আদায় করিলাই খটাই না কোন যায় হরক পাইতে বাধা নাই অতটুক হায়াত কমিয়া আইছে দেখো আগে ৩৫-৪০-এর আগে বিবাহ হয়েছে না
যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য আমি সামান্য পীর ও মুর্শিদ নিয়ে তরিকত নিয়ে আলোচনা যাই। এক নম্বরে থাকছে যারা আপনারা বয়ত হইছেন যে কোনো পীর ও মুর্শিদের হাতের মধ্যে হাত রাখিয়া পীর ও মুর্শিদের কাছে বয়ত হইছেন, আপনারা পীরে সবক দিছেন। আমরা যেন উজান্ডির সাহেব কিবলা বা নয়াবাড়ির সাহেব কিবলা পুরান বাড়ির সাহেব কিবলা এরা নকশবন্দিয়া চিশতিয়া মজদ্দিয়া বিশেষ করিয়া চিশতিয়া এবং নকশবন্দিয়ার সবকগুলা বেশিরভাগ সাহেব কিবলায় দেন। নকশবন্দি এবং চিশতিয়ার সবক সাহেবে দেন। যারা বয়ত হইছেন আপনারা বুঝতে পারবা উজান্ডি সাহেবের কাছে যেটা সবক দিছেন প্রথমে কোনটা সবক আপনাদের দিছেন বাবা লক্ষ্য করেন। সর্বপ্রথমে আপনাদের সবক দিছেন বলে রোজানা 200 বার তুমি দুরুদ শরীফ পড়িও। হইছেন না নিওলা? দুরুদ পড়লে কি হয়? দুরুদ এমন একটি ইবাদত বাবা জানিয়া রাখো, জিন্দেগির মধ্যে দুরুদ এমন একটি ইবাদত আল্লাহর কাছে যত ইবাদত বন্দেগি করুক না কেন কবুল হইছে কিনা তার মধ্যে সন্দেহ থাকে, কিন্তু দুরুদ এমন একটি ইবাদত যতবার পড়িবা যতবার ইবাদত করবা এই দুরুদের মধ্যে কোনো সন্দেহ নাই আপনি এই ইবাদতটা করা মাত্র আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। বড় করে কথা সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন আল্লাহর বান্দাগান, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত। নবী যে কইত রাখেও যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়ায় এই দুরুদ কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন ফুলসিরাতর ঘাটের মধ্যে কি হবে বলে একটা আলোকিত হবে। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, কেউ যদি শুক্রবার দিন যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ায় সামানিনা মাররা 80 মর্তবা যদি আল্লাহর রাসূলের উপরে যদি দুরূদ শরীফ যদি পড়িতে পারেন শুক্রবার দিন আফাল্লাহু সামানিনা আমান, এরার উপরে এরার পিছনের জিন্দগির মধ্যে তাকিয়া 80 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এখন 80 বছর গুনাহ মাফ হইব কোন গুনাহ? গুনাহ সগীরা কবিরা নয়, সগীরা গুনাহ মাফ হইব এর জন্য 80 বছরের গুনাহ মাফ। শুক্রবার দিন চা খাইয়া তসবিহ হাত নিয়ে ইনশাল্লাহ 2-1 শুক্রবার আমল করলে পরে জারি হয়ে যাব। আবার দালাইলুল খায়রাতুর মধ্যে আরেকটা হাদিসের ফজিলত আনছেন বাবা, দেখো ইমাম জাজুলি বর্ণনা করছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। কেউ যদি নবীর উপরে যদি 1 মর্তবা দুরূদ শরীফ যদি পড়ে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি রহমত নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। 10টি রহমত। আবার কইত্রাও মান সাল্লা আলাইয়া 10 মাররা, কেউ যদি নবীর উপরে যদি 10 মর্তবা দুরূদ শরীফ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা এরার উপরে আল্লাহর জাতের পক্ষ থেকে 100 বার রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, নবীর উপরে যদি কোনো বান্দায় 100 মর্তবা দুরূদ শরীফ যদি পড়িতে পারেন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা এরার উপরে 1000 রহমত গুলা নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি নবীর উপরে যদি 1000 মর্তবা দুরূদ পড়িতে পারেন হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুনে হারাম করে দেন। ওরে আল্লাহর বান্দাগান, যে নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়িলে মানুষের জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিলেন। যে নবীরে কোনো মানুষে যদি স্বপ্ন যুগে দেখিলায় তার লাগি দুজখের আগুন হারাম হয়ে যায়। যারা সুযোগ পাইছেন নবীজির জমানায় রাসূলুল্লাহর সঙ্গে তারা হাত লাগাইছেন, রাসূলুল্লাহর শরীর মোবারক যারা হাত লাগাইছেন তাদের লাগে জাহান্নামের আগুন হারাম। উকাশা চান্সে আল্লাহর রাসূলের পিঠ মোবারকের মধ্যে মোহর নবুয়ত চুমা খাইয়া জান্নাতের সার্টিফিকেট লইয়া গেলা। আমরা সেই নবীর উম্মত, আখিরি জমানার নবীর উম্মত। আমরা নবীরে দেখলাম না, আমরা কিলা জান্নাতের সার্টিফিকেট লইতাম। কোরআনের মধ্যে সূরা মুজাম্মিল শরীফ, সূরা মুজাম্মিল শরীফের ব্যাখ্যার মধ্যে বাবা আমি দেখলাম তাফসীরের মধ্যে লাকসন ইবনে কাসির হাফিজ আমাদউদ্দিন
ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন আহলে আরবের মধ্যে রাসূলের আপন চাচা আবু জেহেল খুব বেশি নবীজির পিছনে সমালোচনা বিরোধিতা করা আরম্ভ করলো। একদিন আবু জেহেলে মিটিং ডাকিল, হইল রে মুহাম্মদ রে কিভাবে দমন করা যায়, কিভাবে মুহাম্মদ রে ধ্বংস করা যায়। এইভাবে তারা একটা পরামর্শ করলো। পরামর্শ করতে গিয়ে হইল মুহাম্মদ রে একটা নামর সঙ্গে সিঁড় লাগাই দে। সিঁড় বুঝবাইছেন নি? আগে আগে সিঁড় আসলে এখন সিঁড় কমে গেছি না, সিঁড়ানি বালা নাই। তারা স্যার নবীরে সিঁড়াইয়া অপমানিত করত। হে আবু জেহেলে কর সিঁড় কইতে একটা কথা মনে হয়েছি, এক বেটার সিঁড় কিলা নাম লাই গেছে বানিয়ল ফের ফের, বুঝবাইছে? সিঁড় লাই গেছে বানিয়ল ফের ফের। বেটারে সিঁড়াইতে সিঁড়াইতে গুছা উঠছে। একদিন নির্দিষ্ট করে একজনের নামে ইজার দিছে, কেস দিছে। কেস দেওয়ার পরে কৌটো আসামিরে ম্যাজিস্ট্রেটে ডাকিয়া নিয়া হইল, বাতুন এখানে তারে বানিয়ল ফের ফের সিরাজ তরে আজকে আর নিষেধ করিয়া দিলাইলাম, আর যদি বানিয়ল ফের ফের কইবে তরে আমি 10 টাকা জরিমানা করম। ও সময় যে আসামি সে কইল, স্যার আমি তো বানিয়ল ফের ফের হইতে বড় মজা লাগে বলে এখানে এই মানুষটা চলে, এর লাগি যেন চলন তানরে সিঁড়াইতে মানছে মজা ভাই বলা নানি বলে, তবে আর সিঁড়াইস না, আমি কই আর 10 টাকা জরিমানা। সে উঠিয়া কইল, হাকিম বাবু করছেন মানা 10 টাকা জরিমানা না করছেন কইতাম না, কইলিলাম একবার বানিয়ল ফের ফের, বুঝাইছে? ম্যাজিস্ট্রেট উঠিয়া কইলারে ইটা হয় কিতাই গিয়ে আর যদি কইবে 20 টাকা জরিমানা, বুঝাইছেন? হে উঠিয়া কয় হাকিম বাবু করছেন মানা 20 টাকা জরিমানা না করছেন কইতাম না, বানিয়ল ফের ফের, বুঝাইছেন? কইলের উপায় নাই। ম্যাজিস্ট্রেটে শেষে কইল, ইকে যেমনে খোয়া আরম্ভ করছে 20 টাকা থেকে 30 টাকা থেকে 40 টাকা হয়, জি না স্যার আমি বাদ দিতাম না, এতে জরিমানা দিলেন, যেহেতু আমারে কৌটো আনি নিছি, যেহেতু আমারে কৌটো আনি নিছি। রে বাবনা আইস একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাড়ি বাড়ি কইর না মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায়, আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না। আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা, ওই আরাফাতে নিয়া, তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা, ওই আরাফাতে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরা
ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি আম্মা বাদ উপস্থিত সামঈন কেরাম ভিতরে কোনটান মশা সারা হামাই যায়নি মাশাআল্লাহ আলিয়া মশা পাইছো মশারের ভিতরে সারা মশা হামাই যায়নি কোনটায় জি না সারা যদি ভিতরে হামাইতে আপনি বারে গেলা কি এর লাগে আচ্ছা এর লাগে দেখো কা বিশেষ করিয়া মশারের ভিতরে মশা এগুদুগু আমাই বেশ আবাইনাতে সুরলা হেরে রে এগুদুগু দাও নলা নাই আমরা লকডাউনের সময় বিশেষ করিয়া খুব বেশি আরম্ভ করছেন মানে ব্যাটারি চুরি মোটর চুরি এইভাবে চুরি আরম্ভ হইল গিয়া লাগাতার গেছে গিয়া আমি একদিন হলাম সুর তো কিছু কিছু চিনা যায় সুরের বেল্ট পাওয়া যায় বোঝা যায় একদিন সুরের বেল্টর মধ্যে এগুর খানো দিলাম বলে সারার্থ মোটর নিচন গিয়া আমার ইগু তোফানির মোটর বারে আছে আমার ইগু যে দিন নিব বাদর দিন আমি খাস বান্ধ মারি দিম বুঝাইছি যেমনে খাস বান্ধ হয়েছি আবো পর্যন্ত আপনার তোর দোয়া আবো মোটর বারে ধরাই গেছি খাসবান আসলে আমি খাসবান জানি না বুঝাইছে ইটা খুদ্া ডর দেখাইছি আমি তা জানি না এটা কুফরি ইটা হইল গিয়ে খারাপ জিনিস ইটা একগুড়ে খাসবান খিলবান কিতাবান মারণ বুঝাইছি আমরা ইটা খাস করে আমি একজন এটা জানি না বা ইটা আপনি কইছি ডর দেখাইছে আর বাতাস গান মনে হয়ে গেছে হগুন্তর গানও হয়েছে নি মোটর লাড়িও না খাসবান মারি দিব বেটা বুঝাইছে খাসবান ঘটর ডর ডরাইছে খাসবান বুঝাইছে নাকি তা এমন বান খালি গলাত খাস লাগবো বুঝাইছে যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান জাদুটুনা যেটা হিজবুল বাহার তিলাওয়াত করলে ওটার মধ্যে আছে বিসমিল্লাহ হিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এটা তিনবার পড়া লাগে তো আপনারাও যদি পারেন তা সকালে তিনবার বিকালে তিনবার পড়ক যার জন্য আল্লাহর বান্দাগান এটাই থাকছে কি হিজবুল বাহার তারপরে সেই হিজবুল বাহারের চিল্লাইছে গিয়া অনেকে চিল্লা করিয়া আসছেন বিশেষ করে আমরা সাব কিবলা ফুলতলিত চিল্লা হয় হিজবুল বাহারের চিল্লা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস আলতাফ হোসেন সাহেব চিল্লা করছেন আমার জানা মতো আমরার পীর মুর্শিদ সাহেব কিবলা উজান দে চিল্লার আদেশ দিছেন ওলা কয়েকজন দে চিল্লাত যাবার লাগিয়া হিলাল উদ্দিন নিজামী সাহেব চিল্লা করছেন তার দেশ বিভিন্ন ধরনের চিল্লা আছে হিজবুল বাহারের চিল্লার পরে আইল গিয়া আপনার মুজাহাদা নফসর লাগি জিহাদ করা লড়াই করা বাবা ও এর পরে মুজাহাদার পরে আয়া থাকছে গিয়া মুরাকাবা
মুরাকাবা খার এখন চক্ষু বন্ধ করিয়া মৌতর কথা স্মরণ করা, চক্ষু বন্ধ করিয়া কবরের কথা স্মরণ করা, চক্ষু বন্ধ করিয়া হাসরের ময়দানের কথা স্মরণ করা। এইভাবে চক্ষু বন্ধ করি করি মানুষের চোখটা ফরস হয়ে যাইব, আলোকিত হয়ে যাইব। আর মানুষে সব সময় কবরের আযাব দিলের মধ্যে রাখবো। মানুষে বিশেষ করে আল্লাহর বন্দেগান বড় বড় আযাবগুলা ডরাইয়া ইতা মানছে, তখন মানুষ আল্লাহর দেওয়ানো আল্লাহ মুখা হয়ে যাইবা গিয়া। পীর মুর্শিদ দরা মানে বাবা আল্লাহর সঠিক রাস্তা পাওয়া অবলম্বন করা। এর লাগি বাবা জানিয়া রাখো, আমি যতটা ক্লাস হইয়া গেলাম প্রথম দাগিয়া আপনার মুজাহাদা পরে মুরাকাবা, মুরাকাবা পরে ফানা ফিল্লা, তারপরে ওয়ালায়ত। ও ফানা ফিল্লা ক্লাসও গিয়া খেওয়াছন, বেশি গরম ক্লাসও গিয়া আউট হইয়া মানুষ কোনো সময় মজ্জুব হয়ে যায়। মজ্জুব চিনেন নি আপনারা? কিছু পাগল মুখে একগুলো দেখছেন দেন বাজারাটে মাঝে মাঝে মিলি খালি আল্লাহ 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 আশিক, এরা আল্লাহ লইয়া আশিক। এইভাবে মজ্জুব যারা আসন, মজ্জুব যারা আসন এরা বিশেষ করিয়া এমন আশিক আল্লাহর লাগি বাবা, তারা বিবাহ বুঝেন না, তারা বিবাহ করতে চায় না, খাইতেও চায় না, ভালো খাবার পরিধান করতেও চায় না বাবা। এরা শুধু খালি আল্লাহ আল্লাহ করিয়া তাদের জীবনটা কাটাইলার। এরা খুদ আল্লাহর আশিক হল বন্দা। কিয়ামতের দিন ময়দানে মাহশর মজ্জুব হলরে আল্লাহ কবুতরের মতো একটা পরিন্দা বানায় উপর দিকে উড়াইবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব রে কইবা, হাবিব এই যে দেখরাইনি উড়িতে আসন এরা খারা জানেননি? বলে না, আমি পুরা পরিচয় পাইয়ান না আল্লাহ এরা খারা। আল্লাহ তখন কইবা, ও নবী জানিয়া রাখো এরাই লগে খাস আমার মানুষ। বুঝাইছনি? হোক সুবহানাল্লাহ। ইনু সুবহানাল্লাহ কইলে সব পাইবা। কইনানি হেরে রে ওয়াজত নেটো পাইনানি হেমন্ত বিশ্ব শর্মা খাস মানুষ কইনানি মাঝে মাঝে। তে আমি ইনু কইলাম খাস মানুষ, হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তো হিমন্ত বিশ্ব শর্মা কইছিলাম। হ্যাঁ, আল্লাহ কইলে এরা আমার খাস মানুষ। বলা রানি আল্লাহ কইলে এরা আমার খাস মানুষ, মায়ার মানুষ। আমার সঙ্গে বিশেষ করিয়া এরা মায়া লাগাইছন গো নবী। আমি এরারে আলাদা করিয়া রাখছি, তুমি এখন সুপারিশ করিলাও নবী গো, আপনি শফাআত করিলাও। আমি আল্লাহ সাইয়ার তুমি সুপারিশ করিলাই তা জান্নাত দিতাম। এতে বোঝা যায় আমার নবীজির শফাআত ছাড়া কেউ জান্নাত যাইতে পারত না। সুবহানাল্লাহ। মাসলুক আরবাবে হক মুফতি ওয়াজুদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের ব্যাখ্যা তাঞ্চন ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা। আমরা আজানের সময় দোয়া করি, আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ খানটা দান করো। এই যারা বিশেষ করিয়া যে নবীর উম্মত হলে নবীর লাগি দোয়া করবা আজানের পরে, আল্লাহর রাসূলে ফয়সালা দিছন হাল্লাত লাহু শাফাআতি, ওদের জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দাগান সবক যদি খেয়রর বুলি যান ফিরর কাছে আসুক। সাবরে পাইছেন না, সাবর সাব জাদা সন্তান কাছে সবক ডুলাই। আর আপনার পীর মুর্শিদ মনে করক খেয়রর ফুলতলি সাব মরি গেছেন, বহুত জায়গাত আছে সবক ডুলাইবার লাগি সাব কিবলার কাছে আসুন, সবক ডুলাইয়া দিবা। ও সিলসিলার আমরা ফুরানবাড়ি সাবর কাছে যান, বদরপুর মহবুব সাবর কাছে যান, ফালংগাঠি সাবর কাছে যান, রাতাবিয়ার নিজামিয়ার কাছে যাকুয়া, আসামি মেসাবর কাছে যাকুয়া গিয়া বিশেষ করে সবক ডুলাকুয়া। আপনার ফুলতলি সাব মারা গেছেন, বিস্কুটে মারা গেছেন, বয় তার ডুলাইবার প্রয়োজন নাই। আপনার বয় জায়গাত আছে, আপনার সবক ডুলাইবার লাগি যে কোন একজন সাবর কাছে গিয়া হোক সাব আমি সবক ভুলি গেছি বা সবকর বেড়া লাগি গেছি, কিংবা তো আমার সবক ডুলাইয়া দেও, সবকর প্রতি সারাই খেয়াল করবা। আমরা সাব টিবলা যা সবক দিছন সবকর উপর নির্ভরশীল থাকবা বাবা, জীবনে ফায়দা পাইবা। দুরুদ পড়িলে সম্মান ইজ্জত আল্লাহ জমিনের দরজা বুলন করে। তওবা ইস্তেগফার করলে মানুষের দিল নরম হয়, গুনাহ আল্লাহ মাফ করিয়া থাকে। যথা সম্ভব মানে দমর জিকির করার চেষ্টা করবা। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া তৌফিক দান করুক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর একদু আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, সব বাড়িত মানুষ আইয়া খালি গোড়াগড়ি বাইতরা কোনো মানুষের কেউ বান্ধে রাখছে না রে ভাই। ইয়া আল্লাহ,
হে কোন আশা লইয়া হে কোন খান্দন লইয়া আইসন আপনার খুব বালা জানা আছে রে ভাই আল্লাহ। হে কোন দুঃখের দুঃখী আল্লাহ, বড় আশা করি আমরা সারা ইয়াত বাড়াইছি আল্লাহ। নেক মাহফিলের খাতির আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ দেও আল্লাহ। আমরার মাফ দো, আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ ফরমাও। সাব কিবলা উজানডির নয়া বাড়ি পুরান বাড়ি খালেদ মিয়া সাহেব মাহবুব মিয়া সাহেব তামাম হায়াত দরাজ ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রহমান রহিমিন আল্লাহ আলিমুদ্দিন আখলার দরজারে বুলন্দ ফরমাও। যারা রুজি রোজগার নাই রুজি বাড়াইয়া দেও। যুব সমাজ যারা বেকার রুজির সন্ধান মিলাই দাও। যারা বিদেশ বাড়ি গেছো আল্লাহ তার হেফাজতে রাখিও। লক্কান ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আমরা যারা তরিকতর অন্তর্ভুক্ত আছি ইয়া আল্লাহ, আমরা সিলসিলার মধ্যে আছি আল্লাহ। আমরা তরিকার সবকগুলো আমরা সালাইবার তৌফিক দেও আল্লাহ। আমরা সিলসিলাত রাখিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডার নিচে রাখিয়া আপনার মওত কান্দা নসিব করিয়া ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমরা প্রত্যেকের একটা বার দাওয়াত করিয়া আপনার গরখান্দাত তওয়াফ করাইয়া আপনার হাবিবের জিয়ারত নসিব করাইয়া আল্লাহ আমরার ইমানি মওত কান্দা নসিব করিয়া রে ভাই আল্লাহ। আল্লাহ আমরার মরণের পরে দোয়া করনেওয়ালা জমিনও বাকি রাখিও রে ভাই আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইয়ুকুম মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য পেশ করবেন তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার সুনামধন্য সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা আলী আহমদ সাহেব। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বুল আলামিনে ঘোষণা করেন জানায় দেন তোমারে যখন কোনো বান্দা হলে সালাম দিব সালামের জবাবটা তুমি দেন সুন্দর করিয়া আদায় করিও। এর জন্য সালাম করইল যে সুন্নত আর সালামের জবাব দেওয়া তাফসির ওয়াজিব। সালাম সুন্দর করে দিতাম মুসলমান হলে সালামও সুন্দর করে দেওয়া শিখতাম। আমরা সালাম খেওয়াছি সালামও গলত করিলাই ভুল করিলাই। আর সালাম দিতে সময় সুন্দর করে সালাম হইতো জবাব ওলা সুন্দর করে হইতো। এক গুরের সালাম দিবা আসসালামু আলাইকুম এরা জবাব দেন খোল্লা লড়াইয়া খালি কথা করো করেন দেন কইতো। আর ওখানে ওয়ালাইকুম কইতেন খালি কইন দেন মাঝে মাঝে ওগুনি সালামর জবাব হসায় বি আহসানা মিনহা আও রুদ্দুহা। তুমি সুন্দর করি এন তোমার পক্ষ থেকে সালামের জবাবটা দিও, সালামের জবাবটা লৌটাইও। সালাম করনেওয়ালায় যেই সময় সালাম করব তারে ওলা বাটে আপনি জবাব দিতা দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম করনেওয়ালা সন্তুষ্ট হয়ে যাইত গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো অন্ধ মানুষ যদি তাকে চৌকে দেখেন না তারে আপনি কিভাবে সালাম দিতা বলে তার নিকটে গিয়ে আপনি জুড়ে হোক আসসালামু আলাইকুম। তারে যদি আপনি হাত যদি দেখান জবান দ্বারা যদি প্রকাশ্যভাবে সালাম দেন না এই মানুষের চৌকে দেখে না। এর জন্য এই ব্যক্তির নিকটে গিয়ে আপনি জুড়ে সুরে সালাম দেখবা পরিষ্কারভাবে। খানে শুনে না কোনো মানুষ আছে তারে যদি আপনি জবান দিয়ে বারবার সুন্দর করে খালি জুড়ে জুড়ে সালাম দেন শুনতো নাই। এই ব্যক্তির নিকটে যাক্কা জবান দিয়ে সালাম দেখবা সুন্দর করিয়া হাত তুলক্কা তখন সেই বন্দায় বুঝবো আমার কি করছেন সালাম দিছ।
হাত তুলই লগিয়া সুন্নত, যদি হাত তুলে না অসুবিধা নাই, তবে ইনকার করতে না। সালাম করতে সময় সুন্দর করিয়া সারাই সালাম আপনার আমার জীবনের মধ্যে করার চেষ্টা করতাম। কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় অপরিচিত মহিলা, সেই মহিলারে আপনি সালামটা দিবা না, আপনার জন্য জায়েজ নাই। কোনো মহিলা পুরুষ আপনার জন্য অপরিচিত পুরুষরে সালাম দেওয়া আপনার পক্ষে জায়েজ নাই, কিন্তু সালাম না। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসিয়া সওয়াল করছেন, জানতে চাইছেন। ইন্না রাজুলান, এক ব্যক্তি সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো, কোন আমলটা সবচাইতে ভালো? আল্লাহর রাসূলে জবাব দিলা, কালা তুতিউমুত তুআম, মানুষরে খাওয়ানি, মানে মেহমানদারি করা। কালা তুতিউমুত তুআম, অনাহার ব্যক্তি হলের তুমি তেন খাওয়াইও। মানুষরে খাওয়ানি যেটা মেহমানদারি করা, এটাই থাকছে কি ইসলামের মধ্যে সবচাইতে ভালো। ওয়াতাকরাউস সালাম, এক অন্যরে কি করা বলে সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চাহে পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি তেন সালাম দিলাইও। এতে যে কোনো জায়গার মানুষ হোক, এই মানুষই থাকছে গিয়া মুসলমান, আপনার পরিচয়ের দরকার নাই। মুসলমান পরিচয় পাইলিস, আপনি সেই ব্যক্তিরে কি করক্কা সালাম দিলাক্কা। এখন সালামর জবাব না দিলে গুনাহ আসেনি বলে জিয়। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন উসমানকে নিয়ে সালাম দিছিলাম। সালাম দেওয়ার পরে উমরে সালামের জবাবটা দেয় করছেন না। উসমানকে নিয়ে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গিয়া কি করছেন, বিচার দিলাইছেন। কইছেন, ও ভাই আবু বকর, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি। বলে কি? বলে উমরে সালাম করলাম, তাই না আমার সালামের জবাব দিলেন, তার কারণ কি দা আপনি আমার বিচার কান্তা করিয়া। ওই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় রসুল্লাহ দুনিয়ার জমিনে নাই। আল্লাহর রসুল আমরা তাকে এই সময় আড়াল হয়ে গেছেন, বিদায় হয়ে গেছেন। সেই সময় আবু বকরে খবর দিলা হযরত ওমর রে, বলে ওমর তুমি আসো চাই, তুমি আজকে উসমান গনির সালামর জবাব কেনে দিলে না, যেহেতু তাই আমার কাছে একটা দুঃখিত হয়েছেন, বিচার দিলাইছে। আবু বকরে কইলা ওমর রে, উমরে উঠিয়া কইলা, ও ভাই আবু বকর, আল্লাহর কসম, আমি নিজের খানে শুনছি না, নতুবা আমার ভাই উসমান গনি সালাম যেন দিছ, আমি অবশ্যই শুনলে জবাব দিলাম, মানে আমি নিজের খানে শুনছি না। বলে আচ্ছা ঠিক আছে, শুনছ না, কোন কারণে তুমি শুনলাই না, তার কারণটা কি? তুমি তোমার ধ্যানটা কোন দিকে আসলো? ওই সময় হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলাম, ভাই আবু বকর, আজ তাকি বহুদিন হয়ে গেছে, কিছুদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তাকি বিদায় হয়ে গেলা গিয়া। আমি আল্লাহর রসুলের কারণে বেফানার সহিত জমিনের মধ্যে চলি আর ঘুরি, আর ঠিক মতো খানিও নাই, ঘুমও নাই। রসুলুল্লাহর কারণে আমি পাগলের বেশে দেওয়া নয়, আমি রাস্তার মধ্যে ঘুরি আর চলি। আর আমার ভাই যদি উসমান গনিয়ে যদি সালাম করার পরে আমি যদি শুনতাম, অবশ্যই সালামের জবাবটা আদায় করলাম, মনে শুনছি না, গতিকে আমার ভাই উসমান গনির সালামের জবাবটা আমি আদায় করতাম বললাম না। হক সুবহানাল্লাহ। আবু বকর এই সময় জানাইলাম, ও উসমান গনি, তুমি কোনো দুঃখিত হইও না। বলে কি কেন? বলে যেহেতু তাই শুনছেন না, তাই গুনাহগার হইতা না, শুনলে তোমার জবাব দিলা অনেক। তবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেউ যদি সালাম শুনে না আর জবাব দেয় না, এই ব্যাপারে আমার একটা ফয়সালা আল্লাহর রাসূল আমারে দিয়া গেছেন। হইতেও সময় হযরতে উসমান ফাল দিয়া তেন বসাত থাকি দাঁড়াই গেলা। এটার তাকি একটা দলিল আছে বাবা, খুশির সংবাদ ভাইয়া, মানুষ যেন দাঁড়ায় সেই দাঁড়াটিয়া থাকছে গে সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ। ও সুন্নতে সাহাবী খুশির সহিত দাঁড়ায়। বলে ভাই আবু বকর, কোন কথা গান কইয়া আল্লাহর রাসূলে তোমারে কইয়া গেছেন, সেই ফয়সালাটা আমারে শোনাও যায়। ওই সময় আবু বকরে কইলা, ভাই উসমান গনি জানিয়া রাখো, আল্লাহর রাসূলে আমারে এই দিন একদিন কইছেন,
কোনো মানুষে যদি সালামর জবাব শুনিয়া যদি আদায় করে না, কিয়ামতর দিন সে জবাবদিহি হইব, আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। দুনিয়ার জেলা আজকে উসমান গনি তুমি বিচার চাইছে, এইভাবে মানুষও বিচারও চাইলেই তো পারে। বলে আমি গ্রামের অমুক রে, অমুক মুরব্বী সাবরে, অমুক যুবক বাইরে কতদিন সালাম দিলাম, বেটায় সালামর জবাবও দেয় না, আমার সালামর জবাবটা সঠিকভাবে আদায় করছে না, তাই সালামর জবাব না দিলে কিয়ামতের দিন জবাবদিহি হইবা। আর কেউ যদি শুনে না, রাসূলুল্লাহ ফরমায়, তাহলে এই ব্যক্তি গুনাহগার হইতো না, সে বাঁচি গেল গিয়া। ঠিক তেমনিভাবে উমরে শুনছেন না, তাই গুনাহ থাকি বাঁচি গেলা গিয়া। শুনলে অবশ্যই তোমার সালামের জবাব দিলাও নেই, শুনেন না তো অসুবিধা নাই, আর শুনিয়া জবাব দিন না বিপদী। কিয়ামতের দিনও জবাব দিয়ে হইতে আর যদি বেটা যদি বিচার দিলা যদি। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা কবরস্থানের মধ্যে গিয়া কি করে, মসজিদগুলোরে সালাম দেয়নি না, সালাম দেই গিয়া কি কয় বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও আহলে কবরবাসী হল। হইয়া আমরা কবরবাসী মসজিদগুলোরে কি করে আমরা সালাম দেই। বলে এই সালাম দেওয়ার পরে কি ফায়দা আছে? মসজিদ হল তো সারা মরা, আমরা এক বড় এখন বলে অলি হল মরি গেছেন, তাই ইয়া নফসি হইতরাই গিয়া লাভ নাই।